হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম সানডে স্পেশাল ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু সানডে, তো আজকেও সেই ভালো মন্দ খাবার দিন। তো চলো আজকে আমি কি রান্না করবো, আর কি স্পেশাল রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। দেখো বন্ধুরা, আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমি সব হাঁড়িতেই করব। এখন আমি সাদা তেল এখানে দিয়ে দিলাম। তোমাদের হাঁড়িটা দেখে কি মনে হচ্ছে আমি কি রান্না করব? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি আজকে করব চিকেন বিরিয়ানি। তো চলো, তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা ঢেলে দিলাম। তো এখানেই আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই যে আগে থেকে আমি চাল ভিজিয়ে রেখেছি, আর এই যে মাংস আমি ধুয়ে রেখেছি। দেখো পেঁয়াজ মোটামুটি হালকা ব্রাউন কালার চলে এসেছে, আমি আরেকটু ভেজে নেব। আর এই পাশে আমি ডিম বয়েল বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমি আদা, রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, এগুলোকে আমি পেস্ট করে নেব। দেখো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি অল্প করে পেঁয়াজ তুলে নিলাম, আর বাকি পেঁয়াজের মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম বড় 1 চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লবণ। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা, আমি আমার মতো করে রান্না করছি, তোমরা যেভাবে পারো সেভাবেই করো। আর আমি যেভাবে রান্না করছি সেভাবেই একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর এখানে আমি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে নিলাম। তো এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ বিরিয়ানি মশলা, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আবার ঢাকা দিয়ে দিব। দেখো এখানে আমার মেয়েকে বসিয়ে দিয়েছি ডিম ছুলতে, মোটামুটি ওর ছোলা হয়ে গেছে। তো চলো ওদিকে দেখি কত দূর। আমি এখন দুধের মিশ্রণটা রেডি করে নিব। 1 চামচ কেওড়ার জল, আর 1 চামচ গোলাপ জল, কয়েক ফোঁটা মিঠা আতর। যেহেতু আমার কাছে কেশর নেই, তো আমি এখানে ফুড কালার ইউজ করছি। এখন এটাকে ঢেকে রেখে দেবো, ভাপ উঠবে। তো এখানে দেখি মাংসটা কত দূর হলো। মোটামুটি হয়েছে, আরও কিছুক্ষণ এটাকে আমি আবার ফুটিয়ে নেব। দেখো এখানে আমার মাংস, আলু সব গলে গেছে। তো আমি এখন সব উঠিয়ে নিব। সব উঠিয়ে নিলাম। এখানে আমি ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। 2 চামচ লবণ, একটা তেজপাতা, এলাচ, দারচিনি আর বাকি মশলাগুলো এখানে রেখে দিলাম। দেখো জলটা গরম হয়ে গেছে, তো এগুলো আমি সব ঢেলে দিলাম। ভাত আমার হয়ে গেছে, তো আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমার সব রেডি হয়ে গেছে। এখন
এখনও ভাত গরম আছে, ভাত দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই। হালকা বেরেস্তা, আমি চিকেনগুলো এখানে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি আবার দিয়ে দিলাম ভাত। তো এখানে দেখো আমি ডিম সেদ্ধ করেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তো করা আলু, চিকেন সব এখানে আমি দিয়ে দেবো। তোমরা ভাবছো এতগুলো বিরিয়ানি কি করব, আজকে অনেকেই খাবে, তো তার জন্যই আরও বেশি করে করা হলো। উপরে দিয়ে দিলাম বেরেস্তা, এখানে দিয়ে দিলাম আমি দুধের মিশ্রণ, আর উপর দিয়ে আমি বিরিয়ানি মশলা ছিটিয়ে দেব, হালকা ঘি। তো এখন আমি এটাকে দমে বসাবো। তো আমি ডাইরেক্ট গ্যাসেই বসাচ্ছি, আমি কোনো জলের উপরে দিচ্ছি না। এটাকে আমি 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। এর উপর আমি একটা ভাড়া দিয়ে দিব যাতে হাওয়া না বেরিয়ে যায়। তো বন্ধুরা, আমি বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি। তো এখন আমি স্নান করতে যাব। তো স্নান করে এসে বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এখন আমি সবাইকে খেতে দেব। আর যেটা দমে বসানো ছিল সেটাও হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। দেখো আমাদের বিরিয়ানি রেডি। আমি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। আর তোমরা সবাই ভালো থেকো।